নিশ্চয়ই আপনারা অবগত আছেন, বিগত বৎসরের ন্যায় এবারেও আবার এই শীতার্থ যারা আছে তাদের মাঝে কম্বল বিতরণ একটু পরেই হবে। কিন্তু আমি বলবো, উদ্যত্ত আহ্বান জানাবো, সেটা হচ্ছে এই যে মানুষ এই জিনিসগুলা চাচ্ছে দিয়ে আমাদের কাছে কি চায়? দোয়া চায়। এই এলিট কোম্পানি আমাদের মসজিদে 2 লক্ষ টাকা দান করছে। এই এলিট কোম্পানির মালিক উনি বিদেশে, মালিকের স্ত্রী উনি অসুস্থতায়, এর পূর্বে আর কি আমরা দোয়া করছি, অসুস্থতায় উনি আছে। তার জন্য আমরা কি করব? দোয়াকে আমরা প্রাণ খুলে মন ভরে তাদের জন্য দোয়া করব। তারা এই যে আজকে আমাদের কাছে এই যে বর্তমান যে শীত, এই শীতার্থদের মাঝে এই যে কম্বল এই যে দিচ্ছে, এটা অনেক উপকার। এই জিনিসটা আমজাদ ইঞ্জিনিয়ার ভাই ছাড়া যদি ইনি এখানে না থাকতো তাহলে অন্য জায়গায় দিত নাকি? তার জন্য আমাদের কি করার দরকার আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? তার পিতা মাতার জন্য আমাদের কি দরকার আছে না নাই? দোয়ার। ইনশাআল্লাহ উনি যদি আমাদের মাঝে না থাকতো তাহলে এই জিনিসগুলো কি আমরা পাইতাম? আপনারা জানেন, বিগত বছরের ন্যায় যিনি একটু আগে আমাদের ইমাম সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের মাঝে তুলে ধরলেন, এলিট গ্রুপ, সেই এলিট গ্রুপের সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, তার সাথে সুসম্পর্ক। সে কারণে গত বছরে উনি এই কম্বল বিতরণ করছেন, আবারও দিচ্ছেন। পর্যায়ক্রমে উনি হেল্প করে যাবেন। তো আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ যেটা, সেটা হলে আপনারা এই এলিট গ্রুপের জন্য দোয়া করবেন। যেহেতু এই এলিট গ্রুপের মালিক বিদেশে আছেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। সন্তানদের ওপর অবশ্যই খেয়াল রাখবেন। যদি আমরা ছেলে সন্তানদেরকে মানুষ করতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আসবে, এ দেশ এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আবারও এলিট গ্রুপের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি।